আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা সবাই একটু দুরূদ পড়ি মন থেকে রাসূলুল্লাহ এবং ওনার ফ্যামিলি মেম্বারদের জন্য দোয়া করি। হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ সাল্লি আলা রব্বি জিদনি ইলমান রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি আমিন ইয়া রাব্বাল আলামিন। গত সিরাতে আমরা যেটা কথা বলছিলাম সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বয়স ছিল অ্যারাউন্ড 4 ইয়ার্স ওল্ড, এবং ওখান থেকে আমরা যেটা কনক্লুশনে আসছিলাম সেটা হচ্ছে মানে ওনার সাহসিকতা। উনি খুব ভয় পাইছেন। 4 বছর বয়সী বাচ্চা, আমরা কি বলছিলাম যে প্লে নার্সারিতে পড়ে এরকম একটা বাচ্চার বয়সী, তাই না? তো খুব ভয় পাওয়া সত্ত্বেও আমরা দেখছি উনি কান্নাকাটি করেন নাই, খুব নার্ভাস ছিলেন, অস্থির হন নাই। সো ওখান থেকে আমাদের জন্য লাইফ লেসন যেটা ছিল সেটা হচ্ছে আমাদের লাইফেও এত বড় পরীক্ষা তো আল্লাহ দিবেন না ইনশাআল্লাহ, বাট যার জন্য যেটা প্রযোজ্য ওরকম টেস্ট তো আমাদের সবাইকে দেওয়া লাগবেই, ওই টেস্ট তো আসবে। তো এই যে এই সিচুয়েশনগুলোতে আমরা যেন আল্লাহর উপর তাওয়াক্কুল রাখি, এবং আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে আল্লাহর উইজডম, আল্লাহর নলেজের উপর, আল্লাহর ভালোবাসার উপর আস্থা রেখে আমরা যেন স্থির থাকি, ওর জন্য নিজে থেকে মনে করে দেন দিস ইজ টাফ, though we are just saying it, but this is really tough. So রিমাইন্ডারগুলো তখন খুব কাজে লাগে, একজন একজনকে আমরা রিমাইন্ডার দিব ইনশাআল্লাহ। আজকের আলোচনায় যখন আমরা ফার্দার আগাবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার এই যে প্লে নার্সারি যে বয়সটা, ওই বয়সটাতে হালিমা উনাকে রিটার্ন করেন উনার অরিজিনাল মায়ের কাছে। ওনার মায়ের নাম কি? আমিনা। সো মায়ের কাছে যখন ব্যাক করেন, সো ফর দ্য ফার্স্ট টাইম ইন হিজ লাইফ, উনার জন্মের আগে থেকে উনি কিন্তু বাবার আদর পান নাই, উনি বাবাকে হারাইছেন জন্মের আগেই। সো জন্ম থেকে উনি এতিম, এবং জন্মের পরও 4 বছর কিন্তু মায়ের সান্নিধ্যটা পান নাই। কেমন? সো দিস ইজ দ্য ফার্স্ট টাইম, দ্য এজ অফ 4 উনি ফার্স্ট টাইম উনার মায়ের সান্নিধ্য পাওয়া শুরু করছেন। সো স্বাভাবিক, এটা অসম্ভব আদরের একটা টাইম ছিল, কারণ মাও তার সন্তানকে ফর দ্য ফার্স্ট টাইম পাইছে, তাই না? এবং চিন্তা করে দেখেন যে বাবুটা বয়স হচ্ছে কি, ওই যে প্লে নার্সারি কথা বলা শিখছে, একটু ক্লিয়ারলি কথা বলে, ওই টোনে কথা বলে। সো ইমোশনটা অনেক বেশি এখন, তাই না? সো মা ডেফিনেটলি, আমরা এগুলো তো কল্পনা করে নিতে হচ্ছে, বিকজ আমরা দেখবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো সিরা যখন আপনি দেখবেন যে মাদানী জীবন, অর্থাৎ হিজরতের পরের জীবনের বর্ণনা অনেক বেশি, কিন্তু মাক্কান লাইফ অর্থাৎ নবুয়তের পরের যে 10-12 বছর, ওইটার বর্ণনা দেখবেন তুলনামূলকভাবে অনেক কম। মানে আপনি বর্ণনা যখন খুঁজবেন, একটা বই যদি এত মোটা হয়, আপনি দেখবেন যে তার 1/4 তো মাক্কান লাইফ না, মাদানী লাইফ হচ্ছে একদম 3/4। তার মধ্যে আবার নবুয়তের আগের যে লাইফটা, 40-এর আগের যে লাইফটা, ওটা দেখবেন যে আরো কম। তো এটা একটা রিজন আছে, কিন্তু এটা বড় রিজন হচ্ছে আরবরা প্রথমত, আমরা বলছিলাম, ওরা লিখতে এবং পড়তে জানতো না। সো যেহেতু লিখতে পড়তে জানতো না, ওদের লেখার অভ্যাসটা এমনিই ছিল না। ইভেন আমরা যেভাবে বার্থ সার্টিফিকেট ওগুলো ওরা মেনটেন করতো না। সো এইসব কারণে দেখবেন আপনি যখন সিরার আলোচনা হয়, তখন দেখা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে দেখবেন যে একটা বিতর্ক আছে। কেউ বলে 12ই রবিউল আউয়াল, এটা সবচেয়ে প্রসিদ্ধ মত, মানে খুব পপুলার। কিন্তু স্কলারদের কেউ বলছে না, এটা 12ই রবিউল আউয়াল না, এটা 2য় রবিউল আউয়াল। কেউ বলছে এটা 6ই রবিউল আউয়াল, কেউ বলছে 7ই রবিউল আউয়াল, কেউ বলছে 10ই রবিউল আউয়াল। সো মতভেদ আছে। তো আপনি বলতে পারেন যে কি রে, এরকম একটা মানুষ উনার বার্থডে নিয়ে মতভেদ, মানে কেমনে কি বিকজ ফার্স্ট থিং ওই যে বললাম, ওরা লিখতো না পড়তো না। সো এটা লিখে রাখার প্রশ্নই আসে না। ওরা এক একটা ইভেন্ট মনে রাখতো বিভিন্ন ঘটনা দিয়ে। যেমন রাসূল ইসলামের জন্মটা ওরা মনে রাখতো যে হাতির বছরে জন্ম হয়েছিল, যে আসহাবুল ফিল, এই যে হ্যাঁ আমুল ফিল বা হাতির বছর, অর্থাৎ যে বছর আপনার আব্রাহা তার হাতি বাহিনী নিয়ে কাবাকে আক্রমণ করছে, এটা যেহেতু একটা বিগ ইভেন্ট, ওরা ওই ইভেন্ট দিয়ে মনে রাখতো যে ওই ইভেন্টের বছরে ওনার জন্ম হয়েছে। ডেট কেউ মনে রাখতো না, এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে কেউ তো জানে না যে উনি নবী হবে, তাহলে উনার জন্য এই ডিটেলগুলো, এই জন্য কেউ সেফ রাখার প্রশ্নই আসে না। এই জন্য আপনি দেখবেন 40-এর পর যে কয়েকজন, হাতে গোনা 4জন 5জন 6জন মানে মুসলিম হয়েছে, এর আরো 10 বছর 12 বছর পরিক্রমা 100 জনও মুসলিম হয় না, খুব কম মানুষ। সো লিখবে কে? ওরা তো মায়ের উপর ছিল, কন্টিনিউয়াস টর্চার অ্যান্ড পারসিকিউশনের উপর ছিল। সো মাক্কান লাইফের বর্ণনাগুলো এই জন্য দেখবেন যে খুব মানে আছে নারেশন আলহামদুলিল্লাহ, কিন্তু তাও খুব বেশি নাই। হয়তো আমি 1 ঘন্টা আলোচনা করলে মাক্কান লাইফ শেষ হয়ে যাবে, বা 2 ঘন্টা আলোচনা করলে মাক্কান লাইফ শেষ হয়ে যাবে। অথচ মদিনার লাইফ দেখবেন অনেক ডিটেল। কেন অনেক ডিটেল? কারণ মদিনার লাইফ সবাই জানে উনি নবী। নাম্বার 2, মদিনাতে লেখাপড়া করা মানুষ ছিল, ইহুদিরা তো লেখাপড়া জানতো। সো ওখানে একটা লেখাপড়া একটা ভাইব ছিল। থার্ডলি হচ্ছে মদিনাতে আমাদের একটা আল্লাহ
একটা স্টেট বা একটা কান্ট্রির মতো একটা সিস্টেম স্টাবলিশ করে দিয়েছেন। সো আপনি যখন একটা স্টেট সিচুয়েশনে যাচ্ছেন, আপনি পাওয়ারে, আপনি অথরিটিতে, তখন আপনার একটু ফুরসত মিলে, আপনার আন্ডারে যারা আছে তাদের একটু ফুরসত মিলে যে কি করবে, লিখে রাখবে, নোট ডাউন করবে, তখন দেখবেন যে ওই লেখালেখির ব্যাপারটা, নোটের ব্যাপারটা অনেক বেশি সেভ করার সুযোগ হয়েছে। সো এই বিষয়গুলো মাথায় রাখলে দেখবেন আপনি নবুয়তের আগের যে 40 বছর, যদিও 40 বছর, কিন্তু এটা বর্ণনা দেখবেন 40 পৃষ্ঠায়ও কাভার হয় না, মানে খুব কম। এটা একটা বড় রিজন, এই রিজনটা আমরা মনে রাখবো, ঠিক আছে? আরেকটা বিষয় দেখেন, আল্লাহ চাইলে রাসূল ইসলামের ডেট অফ বার্থ কবে এটা সেভ করায় রাখতে পারতেন, আল্লাহ এটা সেভ করার নাই। এটা হচ্ছে আল্লাহর আরেকটা রহমত, তাই না? কারণ এটা সেভ করার দরকার নেই, মানে আপনি ডেট অফ বার্থ দিয়ে আসলে কি করবেন? তো ইসলাম তো এটাকে এন্ডোর্স করে না, এটা তো মানে খ্রিস্টানরা বা ইহুদি খ্রিস্টানদের একটা কালচার যে ওরা ডেট অফ বার্থটা সেলিব্রেট করে, বাট এটা তো আসলে নবীরা করতো না, ঈসা আলাইহিস সালামও করে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও করে না, আগের নবী রাসূলদের মধ্যে আপনি দেখবেন যে ডেট অফ বার্থ সেলিব্রেশনের বিষয়টা ছিল না। সো এটা হচ্ছে অগ্নি পূজারীদের থেকে আসা একটা সিস্টেম। আমাদের খুব দুঃখের বিষয় যে আমরা আমাদের গাইডেন্সটাকে গাইডেন্স মনে করতে পারি না, আমরা ওদের কাছ থেকে যেটা মিসগাইডেন্সটা আমরা খুব ইজিলি কি করে নিছি, অ্যাডপ্ট করে নিছি। মে আল্লাহ প্রোটেক্ট আস, মে আল্লাহ ফরগিভ অল অফ আস, আমিন। মূল ইতে চলে আসি। আমিনা উনার বাচ্চাকে 4 বছর বয়সে তাহলে ফার্স্ট টাইম পাইছেন, তাহলে আদর এবং স্নেহ এবং মমতা মানে যতভাবে দেখানো সম্ভব উনার বেবিটাকে উনি অ্যাজ মাচ এজ পসিবল উনি টেক কেয়ার করছে। হ্যাঁ, সো মায়ের সাথে যে ফার্স্ট টাইম এনকাউন্টার, ইট ওয়াজ অ্যামেজিং। এবং আমরা কল্পনা করতে পারি ওই পরের 1টা বছর কত ইন্টেন্স ছিল, বা পরের 2টা বছর কত ইন্টেন্স ছিল। তো 2 বছর পরের ঘটনা এইভাবে কল্পনা করতে পারেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 6 বছর। 6 বছর বয়স মানে কোন ক্লাস? ওকে ফাইন, ক্লাস 1। ক্লাস 1-এ কোন একটা বাচ্চার চেহারা চিন্তা করেন, আপনার পরিচিত, ডেফিনেটলি কিউট বাচ্চা চিন্তা করবেন, ভালো লাগবে। সো একটা কিউট বাচ্চা 6 বছর বয়সী, সে খুব বেশি কিছু দুনিয়ার জানে না এখনো। সে তার মায়ের সাথে, ফর এক্সাম্পল মনে করেন আমরা এখন চিটাগংয়ে আছি, চিটাগং থেকে ঢাকা যাচ্ছে, কিসে যাচ্ছে? মনে করেন ওদের প্রাইভেট কার আছে, প্রাইভেট কারে একটা ঘরের একটা কর্মচারী, পরিচারিকা, ওনার নাম কি ছিল কে বলতে পারবেন? আইমান স্যার বলতে পারবেন? ওনার নাম ছিল উম্মে আইমান, এই জন্য আপনাকে জিজ্ঞেস করছি। সো উম্মে আইমান ছিলেন হচ্ছে আমিনা উনার ফ্যামিলির কি বলবো, কেয়ারটেকার বলতে পারেন। সো উনি আসলে রাসূল ইসলামের মানে সেকেন্ড মাদারের মতো ওনাকে পালছে। মানে আমিনা তো ছিলই, সাথে উম্মে আইমানও ওনাকে বাবু অবস্থা থেকে পেলে বড় করছে। সো উম্মে আইমান, আমিনা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হি ওয়াজ ইন ক্লাস 1, ঠিক আছে? যদি কোনো স্কুলে পড়েন না উনি, ওই বয়সে ওনারা গাড়ি করে কোথায় যাচ্ছে? ঢাকা থেকে কোথায় যাচ্ছে কল্পনা করেন? চিটাগং যাচ্ছে। চিন্তা করেন আপনারই একটা ফ্যামিলি মেম্বার, এভাবে 2টা মহিলা, একটা ছেলে যাচ্ছে, জার্নিতে যাচ্ছে। আচ্ছা, এই জার্নিটা কয় ঘন্টা? চিটাগং থেকে ঢাকা যেতে বাসে কতক্ষণ লাগে? 5 ঘন্টা, 6 ঘন্টা? 6 ঘন্টা লাগে। 6 ঘন্টার জার্নি। মক্কা থেকে মদিনাও কিন্তু 6 ঘন্টার জার্নি, আপনারা যারা গেছেন বা যাবেন দেখবেন 6 ঘন্টার জার্নি। সো মোটামুটি ডিস্টেন্সটা এরকম 300 কিলোমিটার্সের মতো, ইফ আই এম নট রং। সো এই জার্নির মাঝখানে চিন্তা করেন কুমিল্লার কাছাকাছি বেবিটার মা অসুস্থ হয়ে গেছে রাস্তাতেই। এবং জার্নিতে এমনিতে তো আমাদের একটু অসহায় একটা অবস্থা থাকে, কখন পৌঁছাবো, কখন কি হবে, টয়লেট নাই, খাবার নাই, তাই না? বিভিন্ন রকম অসুবিধা থাকে। তো এর মধ্যে অসুস্থ হয়ে যাওয়া রাস্তার মাঝখানে, তাও তো ওখানে অসুস্থ হয়ে গেছেন। এবং উনি ওই কুমিল্লা কিংবা চাঁদপুর এরকম একটা ডিস্টেন্স যাওয়ার পর কি হয়েছে, উনি মারা গেছে। সো থিঙ্ক অ্যাবাউট ইট, লাইক আমি কেন ঢাকা কুমিল্লা চিটাগংয়ের গল্প বলতেছি, কারণ উই ক্যান রিলেট। আমরা ঢাকা চিটাগং জার্নি বলতে আমরা কল্পনা করতে পারি, মক্কা মদিনা বললে কিন্তু আমাদের মাথায় কিন্তু ভিজুয়ালাইজেশনটা আসতেছে না। থিঙ্ক অ্যাবাউট ইট, যে ওই 6 বছরের বাচ্চাটার জন্য এটা কত বড় কি ছিল, ধাক্কা ছিল, অনেক বড় একটা ধাক্কা ছিল। সো ডেফিনেটলি দে ওয়ার ক্রাইং। এবং রাসূল ইসলাম দ্বিতীয়বারের মতো এবং কমপ্লিটলি কি হয়ে গেছেন, এতিম হয়ে গেছেন। তাহলে এই মানুষটা জন্ম থেকে এতিম, 2 বছরও তার মাকে পান নাই, আবার এতিম, অ্যান্ড দেন হু টুক কেয়ার অফ হিম আফটার দ্যাট? আমি কিন্তু খুব মানে শর্ট করে ফেলতেছি, খেয়াল করেন। ওখান থেকে কিন্তু ওনারা চলে আসছে, পরে চলে আসার পর কে ওনার দায়িত্ব নিছেন? ওনার দাদা আব্দুল মুত্তালিব ওনার দায়িত্ব নিছেন। এবং ডেফিনেটলি দাদার আদর এটা তো অন্যরকম, দাদা দাদিদের আদরগুলো অন্যরকম। তো সেই দাদা যখন দেখতেছে আমার ছেলেকে পায় নাই, আমার এই নাতিটা আমার ছেলেটাকে পায় নাই, বাবাকে পায় নাই, তাহলে আদরটা এমনিতে অন্যরকম ছিল। তবে রাসূল ইসলামের আদব আখলাক আচরণ তো এমনিতেও সুন্দর ছিল, তো ডেফিনেটলি আদরটা এক লেয়ার বা এক লেভেল বেশি ছিল। তারপর এখন মাও মারা গেছে, তাহলে দাদার আদরটা তাহলে আরো কত ইন্টেন্স ছিল, তাই না? এই দাদাও 2 বছর পর মারা গেছে।
তো থিঙ্ক অ্যাবাউট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি এট দ্য এজ অফ 6 চোখের সামনে প্রথম মৃত্যু দেখছে। আপনি লাইফে কখনো নিজের চোখের সামনে মৃত্যু দেখছেন কিনা আমি জানি না, দেখছেন কেউ? আপনি দেখছেন? স্যার দেখছেন? নিজের চোখের সামনে কাউকে মারা যেতে দেখছেন? দেখছেন? আপনি দেখছেন? দেখছেন? স্যার দেখছেন? আপনি আপনি ফার্স্ট কখন কোন নিজে দেখছেন? 2017। আপনি আপনার এজ কত ছিল যখন দেখছেন ফার্স্ট ডেথ? 2013। মানে আপনি তখন কমপ্লিটলি ম্যাচিওর একটা মানুষ। আইমান স্যার 28, এট দ্য এজ অফ 28। স্যাররা কখনো দেখেন নাই? ক্লাস 8। নিজের চোখে দেখছেন না মিস? কখন মিস? দেখেন নাই? ওকে, মানে আমরা কিন্তু মোটামুটি ম্যাচিওর হওয়ার পর একটা লেভেলে আসার পরে দেখছি, সো নিজেকে বুঝানোর একটা এবিলিটি আমাদের কিন্তু ছিল, আলহামদুলিল্লাহ। কিন্তু দেখেন 6 বছর বয়সে একটা বাচ্চা প্রথম ডেথ দেখে ফেলছে, তাও কি নিজের মায়ের মৃত্যু, এবং এরপরে নেক্সট ডেথ কার? নিজের দাদার। এটা কি রকম ইম্প্যাক্ট পড়তে পারে অন হিজ হার্ট, জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। এবং আমরা জানি আব্দুল মুত্তালিব মারা যান 8 বছর বয়সে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 8 বছর বয়স, আব্দুল মুত্তালিব মারা যান, এবং আব্দুল মুত্তালিবের মৃত্যুর পর কে টেক কেয়ার করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে দায়িত্ব নেন? চাচা আবু তালিব। সো চাচা একদম উনার আব্বার মতোই, মানে বাবা আব্দুল্লাহর মতোই উনাকে টেক কেয়ার করছেন একদম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 50 হয় তখন আবু তালিব মারা যান। সো আমি এখানে যাচ্ছি না, এখানে পজ দিয়ে আমরা এখান থেকে আমাদের জন্য নেয়ার কি আছে। দেখেন আমরা যখন নবীদের জীবনী পড়ি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যখন পড়ি, আমরা যাচ্ছি উনি তো নবী ছিলেন, এটা আমাদের একটা প্রবলেম না। ওরা আচ্ছা উনি তো নবী ছিলেন, খেয়াল করে দেখুন উনি তো এখনো নবী হন নাই, উনি তো একটা হিউম্যান বিইং, উনি তো এখনো নবী না। 6 বছর বয়সে তো উনি নবী না, 8 বছর বয়সে তো উনি কি নবী না। প্লাস নবী হইলেও কি মানবীয় দুর্বলতা, মানবীয় ব্যথা বেদনা, হাসি দুঃখ এগুলো তো আছে। নবী হইলে যে মানে উনার যে মানে কি বলবো ব্যথা পান না, হাসেন না, ব্যাপারটা তো এরকম না, হিউম্যান বিইং তো। তাহলে ওই হিউম্যান হিসেবে পেইন গুলো কিন্তু উনি পেয়ে আসতেছে, জন্ম থেকে পেয়ে আসতেছে। এটা এক। 2 হচ্ছে আমরা বলি যে মানে নবীদের জীবন অনেক বরকতময়, অথচ দেখেন আপনার ফ্যামিলিতে, আমাদের সোসাইটি, আমি চিটংয়ের কথা বলি, চিটং না, আমি ওভারঅল বাংলাদেশের কথাই বলি। বাংলাদেশে একটা বেবি জন্মের আগে যদি বাবা মারা যায় কি বলবে? ইতে ফোয়ারা ইতে বাফর হাই দিয়ে অপয়া, রাইট, এই ওয়ার্ডটা বলে, অপয়া বলে। বাবাকে আসার আগে খেয়ে ফেলছে, এই টাইপের কথা বলে না ভাই? বলে? শুনেন নাই? যারা শুনেন নাই আল্লাহ আপনাদেরকে হেফাজত করুক, শুনেন নাই, আমি শুনছি এই টাইপের কমেন্ট কিন্তু মানুষ করে। 6 বছর বয়সে মা মারা গেছে, জন্মের আগে বাবা মারা গেছে, এরপর যেই দায়িত্ব নেই সেই মারা যায় 2 বছর পর, তো তাকে কি বলবে? আমাদের দেশে কি মানুষ, আমাদের দেশের মানুষ নলেজেবল না, সো তাদের সো কল্ড পারসেপশন থেকে তারা কি বলে? অপয়া, অলুক্ষণে, তাই না? এরকম উল্টাপাল্টা ট্যাগ কি দেয় না? দেয়। অথচ চিন্তা করেন, এটা হচ্ছে পৃথিবীর সবচাইতে অ্যামেজিং মানুষ, যাকে আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসেন, তার লাইফটা ছিল এরকম। So we should think about it. এবং এখান থেকে আমরা যদি একটা লেসন নিই, আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো লাইফ দিকে তাকাই, আমরা যদি এখন নবুয়তের অনেক আগে, কিন্তু ইভেন নবুয়তের পরেও দেখবেন যে ওনার ওয়াইফ জিনিস ওনাকে একদম আগলায় রাখছেন। মানে নবুয়তের পর যখন চারদিক থেকে আক্রমণ আসতেছে, ওনার চাচা আর ওনার ওয়াইফ ওনাকে আগলায় রাখছেন, আবু তালিব এবং খাদিজা আগলায় রাখছিলেন। আমরা দেখবো 10 বছর পর ওনার সেই চাচাও মারা যান, ওনার ওয়াইফ খাদিজাও মারা যান, একই সময়, একই ইয়ারে, একই বছরে। তারপর ওটাকে বলা হয় দুঃখের বছর, তাই না? উনি ওনার মুখ থেকে হাসি মুছে গেছিল। দেন থিঙ্ক অ্যাবাউট, পৃথিবীতে বলা হয় সবচেয়ে ভারী জিনিস কি? বলা হয় বাবার কাঁধে সন্তানের লাশকে বলা হয় পৃথিবীর বুকে সবচেয়ে ভারী জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো সন্তান ছিল, জানেন তো? মেয়ে কয়জন ছিল ওনার? দেখা যাচ্ছে, যাও মাল্টিপল মেয়ে ছিল, মানে কেউ 7 বলছেন, কেউ 4 বলছেন, কেউ 6 বলছেন, এটা দেখে নিয়েন। যাক, আমার পয়েন্ট কয়জন সেটা না, আমার পয়েন্ট হচ্ছে অনেকগুলো মেয়ে ছিল ওনার, ছেলেও হয়েছিল কয়েকটা। দেখেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা মাত্র মেয়ে ছাড়া সবগুলার কবর উনি নিজ হাতে দিতে হয়েছে, একটা বাচ্চা না। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া প্রত্যেকটা বাচ্চার কবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে দিতে হয়েছে। মানে উনার বাচ্চাগুলো সব উনার জীবদ্দশাতে মারা গেছে। ম্যান, আমরা নিতে পারবো? আমরা পারবো না, পাগল হয়ে যাবো। সিম্পলি একটা বাচ্চার মৃত্যুই মানে যথেষ্ট। আমি দেখছি আমার নিজের আত্মীয়ের মধ্যে মারা গেছে, একটা বাচ্চা মারা গেছে, উনি 3-4 বছর, জাস্ট মানে উনার সেন্স ছিল না। মানে সন্তানের মৃত্যু এত হৃদয় বিদারক। ধরো ম্যাচিওর বাচ্চা হইলে তো কথাই নাই, এটা শোকটা নেওয়াই যায় না। তো সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে পৃথিবীর সবচেয়ে সফট মানুষ, সবচেয়ে পবিত্র মানুষ, যার অন্তর সবচেয়ে, তাই না, নির্মল কোমল,
তার সন্তান মারা যাওয়া মানে বুঝতেছেন ভাই, ও আল্লাহ কি গেছে ওনার, এবং নিজের হাতে দাফন করা। কেন বলতেছি কথাগুলো? আমাদের জন্য লেসন কি? আমাদের জন্য অনেক লেসন। একটা লেসনে শুধু ফোকাস করবো, এখান থেকে অনেক লেসন টানা যায় লিটারেলি। একটা লেসন শুধু আজকে ফোকাস করে শেষ করার ট্রাই করবো। সেটা হচ্ছে ভাই দেখেন, আপনি জন্মের সাথে সাথেই একটা জিনিসের গ্যারান্টি নিয়ে আসছেন, সেটা হচ্ছে আপনার মৃত্যুর গ্যারান্টি। আপনি দুনিয়াতে আসছেনই হারানোর জন্য। আপনি দুনিয়াতে আসছেন কিসের জন্য? হারানোর জন্য। সো হোয়াট এভার ইউ হ্যাভ, either it is going to leave you or you are going to leave it. Either it is your wife or your husband or your mother or your father or your mobile phone or your laptop, whatever it is, আপনি যেটাই ভালোবাসেন না কেন, হয় সেটা আপনাকে আগে ছেড়ে যাবে অথবা আপনি সেটাকে আগে ছেড়ে যাবেন, বাট ছাড়তে হবে। মানে ইউ আর হিয়ার টু লিভ এভরিথিং। এটাই আমরা ভুলে যাই, এটাই আমরা ভুলে যাই। এবং আমরা ভুলে যাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ওয়ায়াবকা, আমরা বাকি ওয়ার্ডটা বলি না, বাকি চাহিয়া লজ্জা দিবেন না, বাকি ওয়ার্ডটা থেকে, বাকি ইয়াবকা একই রুট থেকে আসছে। ইয়াবকা মানে বাকি রয়ে যাবে, বাকি রয়ে যায়, বাকি রয়ে যাবে। ইয়াবকা ওয়ায়াবকা ওয়াজহু, ফেস, রব্বিকা যিনি তোমাকে ক্রিয়েট করছেন, যিনি তোমাকে ওন করেন, যিনি তোমাকে কন্টিনিউয়াসলি তোমার প্রত্যেকটা জিনিস যিনি টেক করেন, তিনি হচ্ছেন তোমার রব, মাস্টার। কেমন? তাই তোমার রবই শুধু রয়ে যাবেন। ওয়াজহু রব্বিকা যুল জালাল, যিনি জালালের অধিকারী, ওয়াল ইকরাম, যিনি সমস্ত মহত্ব, সমস্ত নোবিলিটির অধিকারী। শুধু তোমার সেই রবই রয়ে যাবে না, সব নাই হয়ে যাবে। এর আগে একটা কি, কুল্লু মান আলাইহা ফান, হোয়াট এভার ইট ইজ অন আর্থ, অন দ্য ফেস অফ আর্থ, আর্থের উপরে, মাটির উপরে যা কিছু আছে সবই নাই হয়ে যাবে। সো হয় আপনি নাই হয়ে যাবেন, নয় আপনার লাইফে যেটা আছে ওইটা নাই হয়ে যাবে, বাট ইউ আর গোয়িং টু লিভ ইট। আপনার থাকবে না, শুধু কে থাকবে? ওয়ায়াবকা, বাকি রয়ে যাবে কে? ওয়াজহু রাব্বিকা, শুধু তোমার রব থাকবে, যুল জালালি ওয়াল ইকরাম। তো দেখেন, লেসনটা র্যাপ আপ করতেছি, শুধু আপনার রবই থাকবে আর কেউ থাকবে না, সব নাই হয়ে যাবে। কিসের পিছনে দৌড়াচ্ছেন ভাই? আল্লাহর সাথে রিলেশনশিপটা কখনো কম্প্রোমাইজ করবেন না, কারণ শুধু আল্লাহই থাকবে আপনার। আপনার মৃত্যুর মোমেন্টেও আপনার জন্য কে থাকবে? আল্লাহ থাকবেন। আপনার কবরে আপনার সাথে আসলে কে হবেন? আল্লাহর সাথে সম্পর্কটাই আপনার প্রোটেকশন হবে। অন দ্য ডে অফ জাজমেন্ট আপনার প্রোটেকশন আসলে কি হবে? আপনার আল্লাহর সাথে, আপনার এই রবের সাথে সম্পর্ক। ফুলসিরাতে আপনাকে আসলে প্রোটেকশন কে দিবে বলেন তো? কি দিবে? আল্লাহর সাথে সম্পর্ক। তো আপনার অ্যাকচুয়াল দামি জিনিস হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক। ওইটা ঠিক রেখে যত সম্পর্ক করেন, ওই সম্পর্ক ঠিক রাখার জন্য অন্য সম্পর্কগুলো করেন, এবং ট্রাস্ট মি, অনলি দেন ওই সম্পর্কগুলো অ্যামেজিং হবে। যখন আল্লাহর সাথে সম্পর্ক ঠিক রেখে, আল্লাহর সাথে সম্পর্ক ঠিক রাখার জন্য অন্য সম্পর্কগুলো আপনি করবেন, শুধুমাত্র তখনই আপনার অন্য সম্পর্কগুলো সুন্দর হবে, সত্যি সত্যি সুন্দর হবে এবং বেনিফিশিয়াল হবে। আমি কি বুঝতে পারছি? হোক সেটা আপনার জবের সাথে সম্পর্ক, হোক সেটা আপনার জবের যে ডেস্ক, ওই ডেস্কের সাথে সম্পর্ক, ডেস্কে একটা হয়তো ফ্লাস্ক আছে, পানির বোতল আছে, ওইটার সাথে সম্পর্ক, যাই আছে আপনার জিনিসপত্র, টাকা পয়সা, ঘর বাড়ি, ফ্যামিলি মেম্বার যারাই আছে, যত মানুষ হোক আর জিনিস হোক, প্লিজ মনে রাখেন সবাই আপনাকে কবরে রেখে আসার জন্য রেডি, আপনি মারা যাওয়ার বাকি শুধু। এবং কালকে একটা পোস্ট দেখতেছিলাম, আমি মনে শেয়ারও দিছি, যে সে আপনার যে জানাজাটা পড়তে যাবে, দাফন করতে যাবে, সেটা যাবে নিজের লাভের জন্য, সওয়াবের জন্য যাবে, আপনার জন্য যাবে না। ঠিক না নোমান ভাই? নোমান ভাই বেসিক্যালি এভাবে যায় আর কি। ঠিকই আছে, মানুষ এরকমই, কারণ মানুষ তো দুর্বল, মানুষ দেখে শুধু নিজেরটা দেখে। সো হুএভার ইট ইজ ইন ইয়োর লাইফ, ভাই আপনি যতই ভালোবাসেন না কেন, মাথায় রাখেন এই আজকে মারা যেতে পারে, অথবা আপনি আজকে মারা যেতে পারেন। বি রেডি ফর দ্যাট, বি রেডি ফর দ্যাট, এবং লিভ ইয়োর লাইফ ইন এ ম্যানার অ্যাজ ইফ আপনি মারা গেছেন, আপনার আল্লাহ ছাড়া কেউ নাই। তখনই আপনি সবকিছু ব্যালেন্স করতে পারবেন, আদারওয়াইজ আপনি ইমব্যালেন্স করবেন। আমি কি বুঝাতে পারছি? যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাচ্চা লাইফ নিয়ে আলোচনা করতেছি, কিন্তু আমরা আসলে আসছি তো নিজের জন্য টেক অ্যাওয়ে পয়েন্ট নিতে, তাই না? এটা কি বুঝা গেছে? তো যাই দেখবেন মাথায় রাখবেন, এটা একটা লাশ, ফিউচার লাশ হাঁটতেছে। এটা মাথায় রেখে যখন আপনি আগাবেন, তখন রাইট ভাবে আগাইতে পারবেন ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।